তো প্রথমে আপনাদেরকে দুঃখিত সাথে জানানো যাচ্ছে যে কাইন মাস্টার অ্যাপসের সমস্যার কারণে ভিডিওটি অন্যভাবে এক্সপোর্টিং করতে পারিনি। তো তার জন্যে আপনাদের রেকর্ডিং করে ওখান থেকেই যে পুষ্পা টুর যে ট্রেলার দেখে যে আমি যে এক্সপ্লেনেশনটা করেছি, তো সেটার ভিডিও এখান থেকে দেখাবো আমি। তো শুরু করা যাক বিনা কোনো কথাবার্তায়। তো এই হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন সকলেই? তো পুষ্পা টুর ট্রেলারটা রিলিজ হয়ে গেল। তো আগামী 3 ঘন্টা 10 মিনিট আগে ট্রেলারটি রিলিজ হয়েছে। তো রিলিজ হওয়া মাত্র ইউটিউবে প্রচুর পরিমাণে ভিউ। তো তার জন্য আমি এই মুভিটি এক্সপ্লেনেশন করছি ট্রেলার থেকে শুধু। তো পুষ্পা টু তো অনেক খাতারনাক মুভি হতে চলেছে। তার দ্বিতীয় পর্বটি, প্রথম পর্বটি সকলেই দেখেছেন, মারাত্মক সিন। তো এই পর্বটি তো দেখে তো মনে হচ্ছে যে তার প্রত্যন্ত যে এলাকা, যে এলাকায় সে মার্কেটিং বা ব্যবসাটি করতো, তো সে এলাকারই এক পুলিশের সাথে তার এই মূলত এই ডিলটা মানে হয় না, কারণ তার সাথে তার লড়াই হয়। তো তদ্দুর টিলার থেকে বুঝলাম যে পুষ্পার সাথে এবং এই পুলিশ স্পিডার সাথে ঝগড়া হয়। তো এর জন্য পুষ্পা তাকে বলছে যে যে আমি কোনো ইন্টারন্যাশনাল কোনো বিজনেসম্যান না, আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। তো এই সিনে কোটি কোটি টাকা সে ইনকাম করে দেখা যায়। তো এখানে আমরা যতদূর বুঝি যে পুষ্পা টুতে পুষ্পা মনে হয় মারা যায়, পরবর্তীতে সে ভূত হয়ে বা এরকম মানে কিছু হয়ে আসে। যতদূর ট্রেলারে দেখানো যায় যে চন্দন কাঠ দিয়ে কাউকে পোড়ানো হয়েছে। তো যতদূর বোঝা যায় চন্দন কাঠ যত দামি, তো একমাত্র এখানে যদি পোড়ানো হয় তাহলে একমাত্র পুষ্পাকে পোড়ানো হয়েছে। তো আবার ভিডিওটা আপনি দেখুন। যতদূর বোঝা গেল ট্রেলার দেখে যে পুষ্পার এবার লুকটা ওয়াহ, সেরকম একটা লুক হয়েছে তার। দেখতে পাচ্ছেন যে অনেক ভালো একটা লুক। তো আপনাদের জন্য ওই ভিডিওটি আমি অনেক বানালাম ট্রেলার সাথে সাথে ছাড়া মাত্রই। তো ট্রেলারটা অনেক সুন্দর হতে চলেছে। তো তারপরে আমরা দেখতে পাই যে এবার যে পুষ্পার যে দলবল, তো এটা অন্যরকম একটা। তো এটা পুরোই তাদের সাথে পুলিশের সাথে ঝগড়া হয়। তো পুলিশও কম না। তো দেখতে পাচ্ছেন যে পুষ্পা বলছে যে এটা ফ্লাওয়ার, তো পুলিশও বলছে এটা বুলেট। তো পুলিশ তো অবাক। তো দেখতে পাচ্ছেন এটা প্রচুর সুন্দর একটা মুভি হতে চলেছে। তো আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবিরাম ভালোবাসা নেবেন আমার। তো দেখতে পাচ্ছেন পুষ্পার লুকটা তো বেটার লুক এবার আলো অর্জুনের। তো সাউথ ইন্ডাস্ট্রির বেস্ট মুভি হতে চলেছে এটাই, পুষ্পা টু। তো দেখতে পাচ্ছেন পুষ্পার অনেক সুন্দর সুন্দর লুক এবং এখানে পুরা। তো আর একটা কথা বলে নিই যে কালকে যে 3 ঘন্টা 10 মিনিট মানে পরে যে ট্রেলারটা রিলিজ হয়েছে, তো তখন কোটি কোটি ভিউ এসেছে টি সিরিজে বা অনেক কোনো চ্যানেলে, আলোর জন্য নিজের চ্যানেলও হয়েছে। তো কালকে সাউথ ইন্ডাস্ট্রি পুরো কেঁপেছে। আর কাশ্মীর থেকে তেলেগু পর্যন্ত সব এই কালকে এই ট্রেলার দেখেই সব মনে করেন সন্তুষ্ট হয়েছে। তো মুভিটা অনেক জোশ হতে চলেছে। যে ডিরেক্টর ভাই এই মুভিটি তৈরি করে নেয়, বুঝলেন নাই? তো এখানে রাজপানিকে মান্দানাও আছে, তো দেখা যায় তাকেও। তো দেখতে থাকুন এক্সপ্লেনেশনটি। পুরা অ্যাকশন সবই আছে। তো বিশ্বের 1 নাম্বার মুভি হতে চলেছে এটাই, অ্যাকশন দিয়ে ভরা খালি শুধু। তো মূলত ওদের লড়াই হয় সেই চন্দন কাঠ নিয়েই। তো চন্দন কাঠের ব্যবসা এবার পুষ্পা তো এর আগে খালি পুষ্পায় শুধু, তো শুধু দেশে এসে বিজনেস করেছে। কিন্তু যতদূর ধারণা করা যায় পুষ্পা টুতে সে পুরা ইন্ডিয়া সাপ্লাই সাথে সাথে সে পুরা বিশ্বে এই চন্দন কাঠ সাপ্লাই দেন। দেখতে পাচ্ছেন টেকার ভান্ডার। তো এই তো এবার মনে হয় যে রকি ভাইয়ের মতন সেও দুবাই যে ব্যবসা ট্যাবসা করে এরকম একটা সিন দেখা হয় যে অন্য দেশে সে এই চন্দন কাঠের ব্যবসা করে। কতদূর বোঝা যায় যে আলো অর্জুন বা ভালো কিছু নিয়ে আসছে আপনাদের জন্য। এই মুভিতে পুষ্পা টুর যে লুকটা তো খুবই ওয়াও। তো দেখতেছেন নি লুক ফর পুষ্পা। তো পুষ্পা সিনেমাতে পুষ্পার লুকটা অনেক ওয়াও হয়েছে এটা। তো দেখতে পাচ্ছেন যে আলো অর্জুন এই মুভিটা অনেক বেস্ট করছে এবং অনেক টাকা খরচও করেছে। তো ডিরেক্টর চাই যে একটা মুভিকে হিট করার জন্য। তো যতটুকু ধারণা যে অনেক টাকা কামাই নিবে এই মুভি থেকে। তো দেখতে পাচ্ছেন যে পুষ্পার যে টাকা পয়সার যে লেনদেন, তো সব কিছু এখানে দেখানো হয়েছে। তো যতদূর ধারণা যে পুষ্পা এবার অনেক একটা অ্যাকশন থ্রিলার নিয়ে চলে এলো। তো এবার টাকা পয়সা দিয়ে ভরপুর এবং অ্যাকশন দিয়ে ভরপুর মুভিটি। তো মুভিটির গ্রাফিক্স তো মারাত্মক হয়েছে। তো ট্রেলার দেখলে বুঝবেন, টিসিটিতে পেয়ে যাবেন ট্রেলারটি। তো দেখতে পাচ্ছেন এবারের লুকটা অনেক যেমন আগের বার ছিল কেদেপের গারোয়ার মতন, যে একবার রকিকে সুযোগ দিয়েছিল পুলিশ এই
কাটাব্বা। তো এবারও তাই পুষ্পায় পুলিশটিতে পুষ্পাকে একবার সুযোগ দেয় যে তুমি ভালো হয়ে যাও। তো পুষ্পা তো নাসরবান্দা, তো পুষ্পা তো সুন্দর প্রাপ্ত, তো সে বলে যে আমি এই এলাকায় বিজনেস করবো, তুই যা পারিস করিস। তো তারপরে দেখতে পাচ্ছেন যে দুবাইয়ের একটা লোক দেখায় যে তার মাল সব নিয়ে যায় পুলিশ। তো পুলিশ সব মাল তার নিয়ে যায় পুষ্পার। তো পুষ্পা বলে যে কোথায়। তো এখানে টেলার দেখো পুষ্পার মাল পুলিশে আটকানোর কারণে পুষ্পা এরকম ভাবে বলে আমার মাল নিয়ে যাবে কোথায়, তুই পানির তলে আকাশে ওখান থেকে ধরে নিয়ে আসবো। তো এরকম ডায়লগ দেয় পুষ্পা, কোথায় যাবে জমিনে না আকাশে। তো ডায়লগটা অনেক সুন্দর হয়েছে। তো তারপর পুষ্পা তার দলবল শুদ্ধে একবার পুলিশ অ্যাটাক করে এবং দেখতে পাচ্ছেন তারপর মালামাল ফিরিয়ে নিয়ে সেই ড্যান্স করছে। তো এবার অনেক সুন্দর একটা মুভি হতে চলেছে। তো তারপরে আমরা দেখতে পাই যে পুষ্পা একটা মারাত্মক লোকে একটা সিগারেট জ্বালিয়ে তারপর ড্যান্স করছে একটা হেলিকপ্টার নিয়ে এসে। তো যতদূর ধারণা করা যায় মুভিটা অনেক সুন্দর হবে। তো আপনারা বেশি বেশি করে মুভিটি দেখবেন। এবং এবার চন্দন কাঠের যে লোকটা, তো ওইবার তো নদী পথে সব আটকে ফেলেছে, আর এবার যতদূর ধারণা এবার নদী পথে সে ব্যবসা বাণিজ্য করবে এবং পুষ্পার যে গার্লফ্রেন্ড বা বউ, তো এবার তাকে বিয়ে করে। এবং এই সিনটা সর্বোচ্চ সুন্দর লাগছে যে পুষ্পার বইয়ের পাও দিয়ে সে বলছে যে পুষ্পা ঝোঁকে কানিহি। তো দেখতে পাচ্ছেন সে তার পাও দিয়ে বলছে। তো তারপরে দেখতে পাই যে পুষ্পাকে মারে এবং এই সিনে পুষ্পাকে মারধরও করে, যতদূর ধারণা করা যায় দেখতে পাচ্ছেন পুকুরে ফেলে দেয়। এবং তারপরে দেখতে পাচ্ছি যে পুলিশের লোকটা তো সে সমুদ্র গোসল করছে এবং গুলি করে পুষ্পার লোকজনকে মারছে। তো পুরা হিট হতে চলছে মুভিটি। তো এবার যে পুলিশের লোকটা তো ভালোই, মাথা বেলটাক্কু, তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মুভি। তো তেলেগু ভাষা তো বুঝতে পারছি না পুলিশের নামটা কি, ট্রেলার দেখে তো বলা যায় না এগুলো। তো এবার পুষ্পা 2 অনেক সুন্দর হতে চলেছে যতদূর ধারণা করা যায়। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আমার যতদূর ধারণা এই মুভিটি রিলিজ হবে 5ই ডিসেম্বর। আর সিওরিটি রাখেন যে 5ই ডিসেম্বরে মুভিটি রিলিজ হয়ে যাবে হলে। তো আপনাদের জন্য ওইটাও এক্সপ্লেনেশন করবো আমি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। জানি না যে এক্সপ্লেনেশন করতে পারছি না কি না, কারণ এটা আমার দ্বিতীয় টাইম এক্সপ্লেনেশন ভিডিও। তো আপনারা ভালো থাকবেন, পাশে থাকবেন, ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন যে এগুলো সব পুষ্পার লোকজন এবং পুষ্পার সাথে পুলিশের সাথে বিশাল একটা ফাইট হয় যতদূর ধারণা করা যায়। দেখতে পাচ্ছেন আমার যতদূর ধারণা পুষ্পা 2-তে পুষ্পা মরে যায়। দেখতে পাচ্ছেন যে আগুন যা আছে এটা মানে পুষ্পারই চন্দন। এখানে যতদূর কোটি কোটি লোকজনের মাঝখানে কাকে কবর দেবে, পুলিশকে? এটা জীবন সম্ভব না। যতদূর ধারণা করা যায় এখানে পুষ্পাই মরে। আমি যতদূর ধারণা করছি যে চন্দন কাঠ দিয়ে তাকে পোড়ানো হচ্ছে। তো বুঝতে পারছেন যতদূর ধারণা করা যায় যে পুষ্পা এখানে মারা যায় চন্দন কাঠ দিয়ে, যতদূর ধারণা করা যায়। তারপরে বলা যায় না পুষ্পাকে নাও মারতে পারে। এবং দেখতে পাচ্ছেন যে পুষ্পার লোকটি কি, তো অনেক আবার মনে হয় পুষ্পা জিন্দা হতে পারে এবার পরের ভূত টুত হয়ে চলে আসতে পারে এবার পুষ্পা, কারণ বলা তো না এটা পুষ্পা। তো তারপরে যত ধারণা দেয় ওইবারের মতন এবারও সকল কিছু আটক করে ফেলে পুলিশ। তো দেখতে পাচ্ছেন যে পুলিশ সকল কিছু আটক করছে। তো দেখতে পাচ্ছেন যে বাড়ি ঘরের যে লোক টুক সবকিছু, এবং পুষ্পা দেখতে পাচ্ছেন একটা কোরাল হাতে নিয়ে তো পুলিশকে তো খতম করে দেবে এবং চন্দন সব কাজ। তো ওইবার তো পুষ্পা তো সব মালামাল পুলিশের সাথে বাঁচানোর জন্য সব তো নদী পথে ছেড়ে দিছিল। তো এবার যত ধারণা করা যায় এবার সে মাটির তলে সব গিরে রাখে। এই দেখতে পাচ্ছেন মাটির তলে সব চন্দন কাঠ গেড়ে রাখে এবং পরে ক্যারেন্টে তা উঠায় তো খতম করে দেবে এবং চন্দন সব কাঠ সব মাটির তলে এবার লুকিয়ে ফেলে সে। এবার বাইরে আর রাখে না, কারণ পুলিশের জন্য এবার খুব দাঙ্গা বা এই হয়েছিল, তার কারণে সকল কিছু সে মাটির তলে রাখে। তো দেখতে পাচ্ছেন এবার নৌপথে বেশি সে মালামাল পাচার করে যতদূর ধারণা করা যায়, কারণ ওইবার সেই নৌপথেই ওইবার দিতেছিল ওই টাকা পয়সা দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বাই, টাটা, সি ইউ, আল্লাহ হাফেজ। তো এই হোয়াটসঅ্যাপ, তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটি? আশা করি ভালো লেগেছে, কারণ আমি জানি না কি এই এক্সপ্লেনেশনটা আমি করতে পেরেছি কি না, কারণ আমি একদিন নতুন এক্সপ্লেনেশন। তো আমার থেকে বড় বড় এক্সপ্লেনেশন এই পৃথিবীতে আছে। তো বাই বাই। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।